গরম ভাতের সঙ্গে কলমি শাকের এইরকম একটা থকথকে রেসিপি জাস্ট জমে যাবে। গুড ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, ইউ আর অল ওয়েলকাম টু মাই চ্যানেল। রেসিপির জন্য প্রথমেই যেটা প্রয়োজন, মসুর ডাল। ডালটা আমি প্রথমেই ধুয়ে নিচ্ছি। ডালটা ততক্ষণই ধুতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা ট্রান্সপারেন্ট হয়। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কড়াইতে ট্রান্সফার করে দিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এরপর দিয়ে দিচ্ছি পরিমিত জল। এখানে কিন্তু কোনোভাবেই লবণ দেব না, কারণ মসুর ডালে লবণ দিলে সিদ্ধ হতে দেরি হয় আর সিদ্ধটা ছিবড়া ছিবড়া হয়ে যায়। তো সেই কারণেই অনলি হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এখন আমি কলমি শাক আর আলু কেটে নেব। আমি 150 গ্রাম মতো মসুর ডাল ইউজ করেছি, সেই কারণে দুটো আলুই এনাফ। তো আলুগুলো ছাড়িয়ে নিলাম। এরপর কাটার পদ্ধতিটা হচ্ছে এই রকম করে পাতলা পাতলা করে প্রথমে কেটে নিলাম, তারপর চচ্চড়ির মতো কেটে এরপর আবারও মাঝখান দিয়ে ছোট ছোট করে ফালি করে দিলাম। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে, মানে ঘুগনির আলুর মতোই প্রায়, বাট পাতলা পাতলা। তো এরপর আমি শাকগুলোকেও কেটে নেব। শাকগুলোকে আমি আগে থেকেই নোংরা পরিষ্কার করে নিয়েছি, জল শিকড় সব বাদ দিয়ে দিয়েছি। এখন হলুদ পাতাগুলোও বাদ দিয়ে দিলাম। এরপর খুব যে ঝিরিঝিরি করে কাটবো এমনটা নয়, কারণ এখানে ভাজা হবে না, তরকারি হবে। তো সেই কারণে একটু বড় বড় করে কেটে নিলাম। দেখুন আলু আর শাক কাটা হয়ে গেছে। এখন আমি দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন আমি ডালটা ঢেলে নিচ্ছি। হলুদ দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরা। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে একটুখানি ফটফট করে আওয়াজ হলেই তুলে নিতে হবে। এরপর ব্যালেন্স রাখার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম, তা না হলে জ্বলে যেতে পারে। এরপর ডিরেক্টলি এটাকে আমি হামানদিস্তার মধ্যে ট্রান্সফার করে নিলাম। এরপর যখন ঠান্ডা হবে, মুচমুচে হবে, তখন আমি গুঁড়ো করে নেব। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি আবারও। কড়াইটা অলরেডি গরম হয়েই আছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমিত সরিষার তেল। তেলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব, যাতে কোনো কিছু কড়াইয়ের গায়ে আটকে না যায়। নাড়াচাড়া করে দেওয়ার পর মিডিয়াম গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি। এটা বিউলির ডালের বড়ি। ডালের বড়িগুলো দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে নাড়াচাড়া করলে দেখুন সবগুলোই একদম পারফেক্টলি লাল হয়ে আসবে। আর একটু আগে থেকে, মানে যতটা এক্সপেকটেশন তার একটু আগে থেকে তুলতে হবে, তা না হলে ওভারকুকড হয়ে যাবে। তো সমস্ত বড়িগুলো আমি তুলে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টলি ভাজা হয়েছে। এখন কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি আলুগুলোও দিয়ে দেব, কারণ আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজলে এখানে আর আলাদা আলাদাভাবে ভাজতে হচ্ছে না, এক্সট্রা কোনো তেল লাগছে না। তাই রেসিপিটা অনেকটাই হেলদি হবে। আলু আর পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, দেখেই বোঝা যাবে, তখন আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আগে দিলে আলু ভাজাটা কিন্তু এতটা এগিয়ে যেত না, তাই পরে দিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমিত হলুদ। এরপর দিয়ে দেবো অবশ্যই লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো যতটা পরিমাণে প্রয়োজন তার থেকে একটু কম দেবো, কারণ ঝালটা ব্যালেন্স করার জন্য এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। এখানে অবশ্যই উনানের আঁচটা কমের দিকে রাখতে হবে, তা নাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম কলমি শাক কুচি। দেওয়ার পর আমি চাপা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করলাম না, কারণ কলমি শাক থেকে জল বের হবে, তাতে করে আলুটাও যেমন সিদ্ধ হবে এবং পরে কষানোও যাবে। এখন আমি গোটা জিরাটা গুঁড়ো করে নিলাম। এরপরে খুলে নিলাম কড়াইটা। দেখুন শাকটা কতটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে অল্প পরিমাণে জলও ছেড়েছে। তো সেই জলের মধ্যেই আমি এখন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব জিরা ভাজার গুঁড়ো। এই জিরাটা ভেজে নেওয়া এবং শেষে অ্যাড করা, এই দুটো প্রসেসের রিজনই হচ্ছে রেসিপির মধ্যে এর ফ্লেভার বা টেস্টটাকে অনেকটা স্ট্রং রাখা। জিরাটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া বড়িগুলো। বড়িগুলো এখন দেওয়ার কারণ হচ্ছে যতটা সম্ভব নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানো কমপ্লিট হয়ে গেলে এখন আমি দিয়ে দেব প্রথমে যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে যেহেতু ডালে জলের পরিমাণ একটু কমই আছে,
অনেকটাই ঘন ঘন আছে, তাই জল অ্যাড করার প্রয়োজন আছে। তো সেই কারণে ডালের বাটিটা ধুয়ে আমি অল্প একটুখানি জল অ্যাড করে দিলাম। যদি ডালের মধ্যে জল থাকে তাহলে জল দেওয়ার আর প্রয়োজন নেই, আর যদি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে গরম জল ইউজ করলে ভালো হয়, যেহেতু রেসিপিটা কমপ্লিটের পথে। জলটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম, এরপর চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর নামিয়ে নিলাম। রেসিপিটা আমার কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।